আসসালামু আলাইকুম, আমি খালেক হাসান, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক, মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস কুমিল্লা। আজ আমরা এসেছি ২ নং দুর্গাপুর আদর্শ সদর কুমিল্লার মোহাম্মদ আলী লিটন তার মৎস্য খামারে। তিনি শূন্য থেকে কিভাবে গড়ে তুলেছেন আজ শুনবো তার নিজ মুখ থেকেই। চলুন তার কাছ থেকে আমরা শুনে নেই তার সফলতার পেছনের গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছে ভাই? আমরা এই জায়গাটার নাম কি? দুর্গাপুর। দুর্গাপুর। এটা কি কোনো উপজেলায়? দুর্গাপুর ইউনিয়ন, আদর্শ সদর কুমিল্লা। আদর্শ কুমিল্লা পড়ছে এটা না? আচ্ছা, আপনার নামটা ভাই? আমার নাম মোহাম্মদ আলী লিটন। আমি 10 সাল থেকে মাছ চাষ শুরু করছি। আমি প্রথমে 2টি পুকুর নিয়ে চাষ করি। 2টি পুকুর 6 মাসের জন্য লিজ দিয়েছিলাম। 6 মাস চাষ করে আমার 2 লাখ টাকা ব্যবসা হয়েছিল। এর থেকে আমি ব্যবসা বৃদ্ধি শুরু করি। তারপরে আবার আমি লেয়ার শেড শুরু করি। প্রথম লেয়ার শেড 3000 দিয়ে শুরু করছি। পরে পর্যায়ক্রমে আমার 10,000 লেয়ার শেড হয়েছে। আর মাছের ক্ষেত্রে আমার 73 একর টোটাল পুকুর, আস্তে আস্তে 30 হবে আমার 73 একর মাছের প্রজেক্ট হয়েছে। আর এগুলোতে আমি মিশ্র চাষ করি। এটা খামারটা মানে শুরু যে করলেন কত সালে শুরু করছেন? শুরু করছি 10 সালে। আগে কোনো পেশায় মানে ছিলেন, মানে মাছ চাষ? প্রথম মাছ দিয়ে শুরু করি। 2টি পুকুর নেই, ওই 2টি পুকুর দিয়ে শুরু করছি। এরপরে আবার আমি লেয়ার শেড করি। আমি আবার ময়নামতি ইউনিয়ন কাচারিতলা, ওইখানেও 6,500 7 একরের মধ্যে মাছ চাষ করি এবং মুরগি চাষ করেছি। তাহলে টোটাল আপনার মাছ চাষের পুকুর পরিমাণ কতটুকু? মাছ চাষের পরিমাণ হলো 73 একর টোটাল। 73 একরে। হ্যাঁ, আমি কিছুদিন আগে পয়লা বৈশাখের 1 তারিখ থেকে ধর্মসাগরটাও আমরা লিজ দিয়েছি। ওইটা আমার দায়িত্বে পরিচালনা চলছে। আর এই মুরগির খামার? মুরগির খামার আছে আমার, লেয়ার আছে বর্তমানে 10,000 আর সোনালি আছে 3,000। এটা বর্তমানে চলছে। তাহলে এই প্রাণী সম্পদ যে মুরগি পালতেছেন আর হচ্ছে মৎস্য চাষ করতেছেন, এখানে কতজন শ্রমিক আপনার খামারে কাজ আমার করেন? এখানে টোটালে 16 জন শ্রমিক এমনি আছে। আর যেসব মাছ মারি ওই সময় তো জেলেরা আলাদা। তাদের টাকা পয়সা মাসিক কিভাবে দিতে হবে? মাসিক প্রত্যেক মাসেই আমি তাদেরকে দিয়ে দিই। প্রত্যেক মাসে ধরেন 12-13 টাকা করে বেতন পড়ে আর কি। কেউ 12-13-15 আছে। তো এই মাছ চাষে আসলেন, মুরগি পালতেছেন, এটা কি মনে করে এই সেক্টরে আসা? আমি আসলে প্রথমত মূলত বিদেশ যাওয়ার চেষ্টা করছিলাম। আমার বিদেশ যাইতে চেষ্টা করছি অনেক দিন। ইয়ার পরও আমি মেডিকেলও করছি, পরে বিদেশ যাওয়া হয়নি। তারপরে মনে করলাম যে না, আসলে দেশেই আমি ব্যবসা বাণিজ্য করি। আমি ওরপর থেকে আমি ব্যবসা শুরু করছি। আসলে আমি ছোটো থেকে ইনশাল্লাহ আল্লাহর মধ্যে ভালো একটা ব্যবসায়ী শুরু করে দিতে আসছি। তাহলে এখানে আপনার প্রজেক্টে কি মাছ আপনি চাষ করতেছেন? আমার এখানে দেশি জাতীয় রুই, কাতল, মৃগেল, সিলভার, গাছকাপ, কার্পিও, পাঙ্গাস, তেলাপিয়া আর আমি পাত্তা গোল সব চাষ করতেছি। এখানে তাহলে কি পরিমাণ খাবার দিচ্ছেন, কি খাবার দিচ্ছেন? হাতের বানানো বাইরে থেকে? না, আমরা রেডিমেড ফিড, আমি SMS ফিড একজন ডিলার। আমি আমার এই কোম্পানির ফিড দিয়ে খাওয়াই, SMS ফিড খাওয়াই। বুঝতে পারছি। তো আপনার পরিবারে কে কে থাকেন বা কয়জন সদস্য আছে? আমার হলো মা বাপ আছে, আমরা 4 বোন 2 ভাই। আমার ছোট ভাইটা। তো এই মৎস্য খামার বা প্রাণী সম্পদের খামার ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি করতে চান? আশা করি আর আমার এই পানি সম্পদ অধিদপ্তরও আমার যারা আছে তারাও আমাদেরকে হেল্প করে। আর মৎস্য অধিদপ্তরে যারা আছে ওনাদেরও আমরা বিভিন্ন সমস্যা হইলে, আমাদের রোগগুলাই হইলে আমরা ওনাদের পরামর্শ নিয়ে আমরা চিকিৎসা করি। আমরা যেহেতু ওনারা আমাদেরকে অনেক সুবিধা মানে দেয়। মৎস্য অভিযান প্রাণী সম্পদের সাথে আপনার যোগাযোগ আছে? অবশ্যই। এই পর্যন্ত আপনার খামারে কি রোগ দেখা দিচ্ছে বা কি চিকিৎসা আপনার করছেন? আমার মানে আহামরি প্রথমত মূলত আমরা যে সময় চাষটা করছি ওই সময় এটা ফেনা ছিল। আমি এটা ওই সময় সাপ করতে আমার 3.5 লাখ টাকা গেছে। ফেনা ছিল, ছিল ওই সময় কিছু ডিস্টার্ব করছে। এরপর থেকে আলাদা মধ্যে আমরা বছরে চুন দিই, সার দিই, লবণ, পটাশ, আমাদের উপন্যাসক ওষুধ দিই, সুবিধা যেটা আমরা বেশি ব্যবহার করি। এগুলি ব্যবহার করি। তো আপনার এই খামার পরিচালনা করতে আনুমানিক কীরকম টাকা আপনার মানে খরচ হয়? বছরে প্রচুর টাকা খরচ হয়। তো এত টাকা যোগান কোথা থেকে আসে, কীভাবে আপনি এই ব্যবস্থাপনা করেন?
আমরা কোম্পানি থেকে ফেসিলিটি পাই এবং কি কোম্পানিতেও আমার অলরেডি 70 লাখ টাকা আমাকে ইয়ে দিছে। আর আমার লোন আছে, আমার কৃষি একটা লোন আছে 95, একটা আছে 8 লাখ। জি জি। তো এত বড় প্রকল্প আপনি সামলাচ্ছেন, তো জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে কোনো সম্মাননা বা জি, কোনো আমি পুরস্কার জেলা পেয়েছেন পর্যায়ে কিনা? আরও অনেক আগেই 12 একটা পুরস্কার পেয়েছি জেলা পর্যায়ে। এই বছর আমি প্রিপারেশন নিয়েছিলাম, পরে সময় লাস্ট টাইম তো সময়ের অভাবে আমি আর ইয়ে করি না। সামনে ইনশাল্লাহ আল্লাহ যেহেতু জাতীয় পুরস্কারের জন্য আমি আগ্রহী আছি। আমরা দোয়া করি ইনশাল্লাহ আপনি জাতীয় পুরস্কার মনোনীত হবেন, এ আশা করি। আর ভবিষ্যৎ যে তরুণদের জন্য যারা বেকার, তাদের জন্য আপনি কি বলতে চান? আমি তরুণদের জন্য, আমাদের এলাকা অনেকেই আছে বেকার, তাদেরকে বলি যে না, আপনারা মাছ চাষ করেন, তো মুরগি চাষ করেন, আমার সহযোগিতা লাগলে আপনারা সহযোগিতা নির্দেশনা বুদ্ধি দেব। এমনকি আমি যেহেতু একটা ফিটের ব্যবসা করি, আমি এসএমএস আছি, আপনারা খাদ্য সহযোগিতা করছি। তো আমাদের সরকারকে কি বা কোনো কিছু বলতে চান? মৎস্য প্রাণী সরকার ওই যদি রপ্তানি ভূমিকাটা নেয় এবং কি বাজার আসলে নিয়ন্ত্রণ, একসময় বাজার খারাপ, একসময় ভালো, হ্যাঁ, এটা আসলে আমার বাইরের দেশের মতো যদি একই তালের একটা বাজার নিয়ন্ত্রণ করা হতো, তাহলে মনে হয় আরও ভালো হতো। আর যারা প্রান্তিক খামারি, ক্ষুদ্র খামারি আছে, তাদেরকে যে সহযোগিতা করে, যেমন লোন, কৃষি লোন, এরকম। তবে সরকার শুনছি একটা পরিকল্পনা করতেছে যে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে একটা ব্যাংক চালু করবে, ওই ব্যাংক থেকে আমাদের যে এটা আমার মাননীয় উপদেষ্টা মহোদয় যিনি আছেন, ওনার দূরদৃষ্টি কারণে একটা ব্যাংক তৈরি করবে, যেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে যে মানে যারা খামারি আছে, মৎস্য চাষি আছে, তাদের উপকারের জন্য একটা নিজস্ব একটা ব্যাংক, যেন অন্য কোনো দ্বারস্থ না হতে হয়, সহজ শর্তে এই ঋণটা দিবে। আর কিছুদিন আগে মৎস্য অধিদপ্তর বিদ্যুৎ বিল, হ্যাঁ, এটা সহজ করে দিয়েছে। মৎস্য অধিদপ্তর আর কৃষি আর হইলো যে পোলট্রি, হ্যাঁ, এই তিনটি খাতে আমরা চাই যে একই তাইলে হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য। আমরা আসছি মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস, কুমিল্লা থেকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজ এই পর্যন্তই। পরবর্তীতে আমরা এরকম সফল মৎস্য খামারির গল্প নিয়ে হাজির হব। এ পর্যন্ত ভালো থাকুন, সকলকে ধন্যবাদ। প্রচারে মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়।